আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের চ্যানেলে। বাংলাদেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ৯ লাখেরও বেশি পেনশনভোগী। আজকের এই ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর অবশেষে নবম জাতীয় পে স্কেল নিয়ে একের পর এক বড় আপডেট আসছে। আজকে আমরা মে ২০২৬-এর সবশেষ খবর, কমিশনের সুপারিশ, প্রস্তাবিত বেতন কাঠামো এবং কবে থেকে কার্যকর হবে সবকিছু বিস্তারিত বলব। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে এমন তথ্য আছে যা আপনার ক্যারিয়ার ও পরিবারের জন্য সরাসরি গুরুত্বপূর্ণ। প্রথমে একটু পেছনে তাকাই। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম পে স্কেল চালু হয়। এরপর থেকে মোট ৮টি পে স্কেল হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছরে একটি নতুন পে স্কেল আসার কথা। কিন্তু ২০১৫ সালে অষ্টম পে স্কেলের পর থেকে আর কোনো পরিবর্তন আসেনি। করোনা মহামারী, রাজনৈতিক পট পরিবর্তন সব মিলিয়ে ১১ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। এই সময়ে দ্রব্যমূল্য বেড়েছে কয়েক গুণ। বাসা ভাড়া, সন্তানের পড়াশোনা, চিকিৎসা সবকিছুর খরচ আকাশছোঁয়া। ২০তম গ্রেডের একজন কর্মচারী এখন মাত্র ৮,২৫০ টাকা মূল বেতন পাচ্ছেন, যা দিয়ে একটি পরিবার চালানো কার্যত অসম্ভব। এই বাস্তবতায় নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি লাখো মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্ন। এবার আসি মূল আপডেটে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ নেয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করা হয়। এই কমিশন দীর্ঘ পর্যালোচনার পর গত ২১শে জানুয়ারি ২০২৬ তারিখে প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এরপর সরকার গত ২১শে এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন, এই ৩টি কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি পুনর্গঠন করে। সেই পুনর্গঠিত কমিটি সম্প্রতি তাদের মতামত সরকারের কাছে জমা দিয়েছে। আর্থিক চাপ বিবেচনায় রেখে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত টাকা বেতন বাড়বে? পে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪২% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সর্বনিম্ন বেতন বর্তমান ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা, অর্থাৎ প্রায় ১৪২% বৃদ্ধি। সর্বোচ্চ বেতন বর্তমান ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে ১:৮, যা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বকালের সর্বনিম্ন বৈষম্য। তুলনায় দেখুন, ১৯৭৩ সালে এই অনুপাত ছিল রাতসোয়া ৫১.৪ আর ২০১৫ সালে ছিল ১:৯.৪। অর্থাৎ এবারের পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন, যা একটি ইতিবাচক পরিবর্তন। ভাতার ক্ষেত্রে যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা, ঝুঁকি ভাতা সহ বিভিন্ন ভাতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে সুপারিশে উল্লেখ আছে। তবে মনে রাখবেন, এটি এখনও সুপারিশ পর্যায়ে। চূড়ান্ত গেজেট প্রকাশের আগে কিছুটা পরিবর্তন হতে পারে। এখন সবার মনে একটাই প্রশ্ন, কবে থেকে এই বেতন পাব? ইত্তেফাক ও সমকাল সহ একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে প্রথম ধাপে নবম পে স্কেল কার্যকর হতে পারে। অর্থ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। তবে পুরো পে স্কেল একবারে বাস্তবায়ন হবে না। আর্থিক চাপ সামলাতে ধাপে ধাপে বাস্তবায়ন হবে। প্রথম ধাপ জুলাই ২০২৬, মূল বেতনের একটি অংশ কার্যকর হবে। পরবর্তী ধাপ পর্যায়ক্রমে ভাতাসহ পূর্ণাঙ্গ বাস্তবায়ন। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে প্রায় ৩৫,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। মনে রাখবেন, পুরো পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন। তাই সরকার একবারে না দিয়ে ধাপে ধাপে দেওয়ার পথ বেছে নিয়েছে, যা বাস্তবসম্মত সিদ্ধান্ত। এই পে স্কেল শুধু ঘরে বসে অপেক্ষার ফল নয়। লাখো সরকারি কর্মচারী রাস্তায় নেমে এই অধিকার আদায় করেছেন। গত ডিসেম্বর ২০২৫-এ জাতীয় শহীদ মিনারে বিশাল মহাসমাবেশ হয়। গেজেট না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়। ফেব্রুয়ারি ২০২৬-এ সরকারি কর্মচারীরা প্রধান উপদেষ্টার বাসভবনমুখী মিছিল করেন। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের থামায়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা কর্মচারীরাও স্কুল কলেজে বিক্ষোভ করেন। বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ হয়। এই আন্দোলনের চাপেই সরকার দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
মে 2026-এ অর্থ মন্ত্রণালয় জুলাই থেকে বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছে। এটি কর্মচারীদের আন্দোলনের বড় সাফল্য। এখন একটু বাস্তব কথা বলি। পে স্কেল বাস্তবায়ন মানে শুধু একটি গেজেট প্রকাশ নয়, পুরো প্রক্রিয়ায় সময় লাগে। আপনার বেতন পরিবর্তন হতে জুলাই থেকে আরও কয়েক মাস সময় লাগতে পারে। অনেকে প্রশ্ন করছেন, অবসরপ্রাপ্তরা কি সুবিধা পাবেন? সাধারণত নতুন পে স্কেলে পেনশনভোগীদেরও সুবিধা দেওয়া হয়, তবে সেটি নির্ভর করে চূড়ান্ত গেজেটের বিষয়বস্তুর উপর। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর হল, ধাপে ধাপে বাস্তবায়নে তৃতীয় ধাপে পূর্ণ সুবিধা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে 2028 সালের মধ্যে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল, গেজেট প্রকাশের পর সরকারি প্রজ্ঞাপনই হবে একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো যে কোনো অনানুষ্ঠানিক তথ্য বিশ্বাস করবেন না। পরিশেষে বলতে চাই, 11 বছরের দীর্ঘ অপেক্ষার পর সেই সুদিন আর বেশি দূরে নয়। সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আমরা চাই প্রতিটি কর্মচারী সম্মানজনক জীবনযাপন করুন, তাদের পরিশ্রম ও নিষ্ঠার যথাযথ মূল্যায়ন হোক। নবম পে স্কেলের যে কোনো নতুন আপডেট এলেই আমরা সবার আগে আপনাদের জানাব। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি চাপুন, যাতে কোনো আপডেট মিস না হয়। আজকের ভিডিওটি আপনার কাছের সরকারি চাকরিজীবী বন্ধু বা পরিবারের সদস্যের সাথে শেয়ার করুন, কারণ এই তথ্যটি তাদের জানা দরকার। আল্লাহ হাফেজ।